শিব কি সত্যি একজন দেবতা নাকি তিনি মানুষের চেতনার এক অজানা রহস্য? দ্য সিক্রেট সায়েন্স অফ শিবা এপিসোড 1-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্ণব। স্পিরিচুয়ালিটি, অ্যানশিয়েন্ট উইজডম, আধ্যাত্মিকতা এইসবে ইন্টারেস্ট রাখি এবং নিজের যতটুকু শিখি বা জানি তা সকলের মাঝে নিজের মতো করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি একদিন জানতে পারেন ছোটবেলা থেকে যাকে আপনি শিব বলে জেনে এসেছেন তিনি আসলে সেই শিব নন, যদি জানতে পারেন কৈলাসে ধ্যানমগ্ন জটাজুটোধারী, গলায় সাপ আর হাতে ত্রিশূল ধারণ করা সেই পরিচিত রূপটি কেবল একটি প্রতীক, আর যদি সত্যিই এমন হয় তাহলে শিবকে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ থেকে হাজার হাজার বছর আগে রচিত হয়েছিল এমন কিছু গ্রন্থ যেগুলোকে ভারতীয় আধ্যাত্মিকতার সবচেয়ে রহস্যময় সম্পদ বলা হয়। তার মধ্যে অন্যতম বিজ্ঞান ভৈরবতন্ত্র এবং শিবসূত্র। এই গ্রন্থগুলোর আশ্চর্য বিষয় হলো এগুলো আপনাকে কোনো নতুন ধর্ম শেখাতে চায় না, কোনো বিশেষ সম্প্রদায়ে যোগ দিতেও বলে না, বরং একটাই কথা বলে, নিজেকে জানো। কারণ যতক্ষণ মানুষ নিজেকে চেনে না ততক্ষণ ঈশ্বর সম্পর্কেও তার সমস্ত ধারণা অসম্পূর্ণ থেকে যায়। হয়তো এই কারণেই যুগে যুগে অসংখ্য সাধক, যোগী এবং দার্শনিক বারবার মানুষের দৃষ্টি বাইরে থেকে ভেতরের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছেন। আধুনিক যুগেও ওশো এই তন্ত্র দর্শনকে নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ ঈশ্বরকে খুঁজতে গিয়ে পৃথিবী ঘুরে বেড়ায়, অথচ যে তাকে খুঁজছে তাকে কোনোদিন খুঁজে দেখে না। কথাটি শুনতে যত সহজ তার অর্থ ততটাই গভীর। কারণ আমাদের গোটা জীবনটাই যেন বাইরে ছুটে চলার গল্প। আমরা সাফল্য খুঁজি বাইরে, সম্মান খুঁজি বাইরে, ভালোবাসা খুঁজি বাইরে, এমনকি ঈশ্বরকেও খুঁজি বাইরে। কিন্তু কখনো কি ভেবেছেন যদি যাকে আপনি খুঁজছেন তিনি কোনোদিন আপনার বাইরে ছিলই না? এই একটি প্রশ্নই তন্ত্রের জন্ম দিয়েছে এবং এখান থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে বড় অন্তর্যাত্রা। এবার চোখ বন্ধ করে একটি দৃশ্য কল্পনা করুন। আপনি একটি প্রাচীন শিব মন্দিরে প্রবেশ করছেন। ধূপের গন্ধে ভরা আছে মন্দির। মন্দিরের ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে নীরবতার মধ্যে। আপনি সামনে একটি শিবলিঙ্গ। আপনি প্রণাম করলেন, জল অর্পণ করলেন, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনি ঠিক কাকে প্রণাম করছেন? একটি পাথরকে, একজন দেবতাকে, নাকি এমন এক সত্যকে যার ভাষা কোনো শব্দে প্রকাশ করা যায় না? এই প্রশ্নটাই বিজ্ঞান ভৈরবতন্ত্রের সূচনা। এখানেই তন্ত্র প্রচলিত বিশ্বাসের বাইরে হাঁটতে শুরু করে। তন্ত্র বলে, যদি তুমি শিবকে কেবল একটি ব্যক্তি মনে করো তবে তুমি এখনো প্রতীকের স্তরেই আছো। কারণ ব্যক্তি সীমাবদ্ধ, কিন্তু শিব সীমাহীন। ব্যক্তির জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু শিবকে বলা হয়েছে অনাদি ও অনন্ত। তাই তন্ত্রে শিব কোনো মানুষ নন, তিনি কোনো দেবতাও নন, অন্তত সেই অর্থে নন যেভাবে আমরা সাধারণত দেবতাকে কল্পনা করি। শিব হলেন এক অবস্থা, এমন এক চেতনা যেখানে চিন্তা থেমে যায়, অহংকার মিলিয়ে যায়, আর মানুষ প্রথমবার নিজের প্রকৃত স্বরূপের আভাস পায়। এই কারণেই তন্ত্রে শিবকে চেতনার আকাশ বলা হয়েছে। আকাশ যেমন সব কিছুকে ধারণ করে অথচ কোনো কিছুর দ্বারা স্পর্শিত হয় না, তেমনি শিবও সমস্ত অভিজ্ঞতার সাক্ষী। আপনার আনন্দ আসে আবার চলে যায়, দুঃখ আসে আবার সেটাও চলে যায়, রাগ আসে, ভয় আসে, সাফল্য আসে, ব্যর্থতাও আসে। কিন্তু যে এগুলোকে দেখছে সে কি কখনো বদলায়? হয়তো না। তন্ত্র সেই অপরিবর্তনীয় সাক্ষীকেই শিব বলে। আর এখান থেকে শুরু হয় এমন এক যাত্রা যা পৃথিবীর দিকে নয়, বাইরের দিকে নয়, নিজের অন্তরের দিকে। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী এপিসোডগুলির জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল।